রিফাত, খুব বেশি সময় যেহেতু বাকি নেই, ইফতারের শেষ সময়ে কি কি ইফতার সামগ্রী বেচাকেনা হচ্ছে একটু জানাবেন। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। রমজানের শেষ দিকটা যতটা ঘনিয়ে আসছে, আসলে চট্টগ্রামের মানুষ আপনি জানেন যে বেশ রসনাবিলাসী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সেই মানুষের কথা মাথায় রেখে প্রত্যেকটি দোকানে আসলে নানা ধরনের ইফতার আইটেম সাজিয়ে রাখা হয়েছে। ইফতারের খসড়া সাজিয়ে আসলে দোকানিরা বসেছেন। এই মুহূর্তে যেই দোকানটিতে আছি আমি, সেই দোকানটি আসলে একেবারে রাস্তার পাশে হওয়াতে চকবাজার মোড়ের একেবারে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানটাই মানুষ সবচেয়ে বেশি আসলে যেই জিনিসটার জন্য ভিড় করছেন সেটি হলো চট্টগ্রামের ট্রেডিশনাল মেজবান এবং বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি ইত্যাদি খাবারগুলোর জন্য মানুষ ভিড় করছেন। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে রমজানের শুরুর দিকে আসলে ট্রেডিশনাল যে ইফতারগুলো রয়েছে, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি জাতীয় ইফতার, অর্থাৎ তেলে ভাজা যে খাবারগুলো, সেই খাবারগুলোর প্রতি আসলে মানুষের আগ্রহ থাকে বরাবরই বেশি। কিন্তু যত সময় আসলে ঘনিয়ে আসে, রমজানের শেষ দিকটা চলে আসে, ততই আসলে অন্যান্য যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ চিকেনের যে আইটেমগুলো রয়েছে, স্টিক কাবাব, জালি কাবাব থেকে শুরু করে নানা ধরনের যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলোর প্রতি মানুষের এক ধরনের ঝোঁক থাকে। আর রমজান উপলক্ষে স্বাভাবিকভাবেই চট্টগ্রামের মানুষরা যে ভোজন বিলাসী, সেই ভোজন বিলাসেরই পরিচয় দিয়ে থাকেন। তারা নানা ধরনের হরেক পদের খাবার আসলে ট্রাই করেন এবং সেখানের মধ্যে আসলে বিফ হালিম থেকে শুরু করে মাটন হালিম থেকে শুরু করে এবং নানা ধরনের বিরিয়ানি থেকে শুরু করে নানা পদের খাবার আসলে তারা তাদের ফসরায় আসলে রাখতে চান। তো সব মিলিয়ে বলা চলে যে শেষ দিকে আসলে চট্টগ্রামের ইফতার বাজার বেশ জমে উঠেছে। ধন্যবাদ রিফাত।